রাসূলুল্লাহ মিজানে একবার আমল ওজন দিয়েছি, দ্বিতীয়বার আমল ওজনের কোনো পারমিশন নাই। আল্লাহ তখন ডেকে ডেকে বলবেন, ফেরেশতা কার সাথে তুমি তর্ক করতেছো? আমার বন্ধুর সাথে তুমি তর্ক করো না, কারণ আমি মহান আল্লাহ আমার বন্ধুর খাতিরেই মিজানকে সৃষ্টি করেছি। সুতরাং ফেরেশতা ওই লোকটির আমল আমার বন্ধুর সামনে আরেকবার ওজন দাও। যেই মাত্র আরেকবার ওজন দিবে, আরেকবার ওজন দেওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার শাহাদাত আঙ্গুলখানা ওই লোকটির নেকির পাল্লায় রেখে দিবেন। রেখে যখন টান দেওয়া হবে, আগে তার পদামলের পাল্লাটা বাড়ি ছিল, বিশ্ব নবীর শাহাদাত আঙ্গুলের সম্মানে এখন তার নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে। ওই লোকটিকে তখন ফেরেশতারা বলবেন, রে আল্লাহর বান্দা, আগে তোমার পদামল বেশি থাকার কারণে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিলাম, এখন যেহেতু তোমার নেক আমল বেশি হয়ে গেছে, সুতরাং তুমি জান্নাতের ভিতরে চলে যাও। ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله
وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين صدق الله المولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محبت شهيد पान खुले আমরা আমাদের নবীজির উপরে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আটগাঁও সুখদেবপুর দাখিল মাদ্রাসার ৫৭তম বার্ষিক ওয়াজ মাহফিলের এই অধিবেশনের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত এলাকার মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মাদ্রাসার ছাত্র ভাইরা, যুবক ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে আমাদের পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম শুকর গুজার হইতে আল্লাহ পাকের দরবারে
যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মুবারক জান্নাতের মাহফিলে এসে কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই কারণে প্রাণ উজাড় করে মহব্বতের সহিত আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ শ্রোতা যে পরিমাণ, এর চাইতে কিন্তু বেশি হয়েছে না। একটু মহব্বতের সহিত জুড়ে সুরে বলুন না আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পরে এত শ্রোতা হয়, আমাদের জামালগঞ্জ সুনামগঞ্জ খুব কম জায়গায় আছে। আজকে এসে দেখলাম মোটামুটি যে অবস্থা, মাশাআল্লাহ সুন্দর মাহফিলটা। আর আমি নিজেও এই মাহফিলের একজন সৌভাগ্যবান মানুষ, কারণ আমি কিন্তু এই মাদ্রাসায় লেখাপড়া করছি। বাম সাইডে যে দুইজন আছেন দুজন কিন্তু আমার উস্তাদ, কিন্তু আমার উস্তাদরা আমারই ছিলেন না। আমি 89 এবং 90-তে এই মাদ্রাসায় লেখাপড়া করছি। তাইলে 2 বছর এই মাদ্রাসায় লেখাপড়া করছি। এই মাদ্রাসার সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? এই কারণে আপনাদের সুপার সাহেব সুনামগঞ্জ যখন দেখা হয়েছে, দেখা হওয়ার পরে কয় আপনাদেরকে তো দাওয়াত দিতে মন চায় না, মন চায় না দাওয়াত দিতে। আমি উনাকে বললাম, দেখেন আমি এই মাদ্রাসার ছাত্র, আমার যদি আপনি দাওয়াত না দেন দিবেন কারে? হ্যাঁ, কারে দিবেন? তা হুজুর আমার এই কথাটা খুব পছন্দ লাগছে। এই জন্যেই 7 বছর আগেও আমি একবার মনে আসছিলাম, আর এই বছর দিয়েছেন হুজুর খুশি হইয়া। এই কারণেই আমি সৌভাগ্যবান যে এই মাদ্রাসায় লেখাপড়া কইরা আজকে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় গিয়ে আমরা কোরআন হাদিসের কথা বলতেছি। তাইলে এটা কি এই মাদ্রাসার গৌরব না? এই এলাকার গৌরব না? রাঙ্গামাটিয়া এবং সুখদেবপুর। রাঙ্গামাটিয়া আমার খালা, আপন খালা 2 আছেন, আপন খালা 2। উনাদের বাড়িতে থেকে আমি এই মাদ্রাসায় 2 বছর লেখাপড়া করছি, কারণ খালা 2 তো, এখানে 2 বছর করছি। খালা যদি এই গ্রামে 3 বছর থাকতো, মনে হয় আমি 3 বছর বললাম না। 4 জন যদি বিয়ে হইতো এই এলাকা, তাইলে মনে হয় 4 বছর বললাম না। হ্যাঁ, যাই হোক, ভূমিকা দেওয়ার সময় নাই, যেহেতু মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এশার নামাজের আগ পর্যন্ত সময় অত্যন্ত কম। এই কারণে আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুস সাফের 10, 11, 12, 13 4খানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করব। যা আলোচনায় হবে আল্লাহ যেন আমাদের সবাইকে তার উপরে আমল করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। আপনাদের আওয়াজ যত গরম হইব, বক্তার আওয়াজও ততই গরম হইব, ঠিক না? আপনারাও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ জোরে জোরে বলবেন। রাজি আছেন তো? তবে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, একটা আবদার করি, যত সময় বসবেন মনোযোগের সহিত সামনে দিয়ে ছায়া কান লাগায়া, দিলে কান, এই কান না, দিলে কান লাগায়া শুনবেন। ডাইনে বামে পিছনে চাওয়া যাবে না, গল্প করা যাবে না, আলাপ করা যাবে না। তাইলে বক্তার আলোচ্য বিষয়, আলোচনা, এটাও দেখবেন দিক বিভ্রান্ত হয়ে যাবে। এই কারণে চাইবেন কোন দিকে? প্যান্ডেলের দিকে, এইদিকে চাইবেন। এইদিকে চাইলে দেখবেন আলোচনাটা সংক্ষেপ, সময় কম হইলেও, যদিও আলোচনা অনেক লম্বা, কিন্তু ইনশাল্লাহ গুছাই আনতে পারবো। এই কারণে যা আলোচনা হবে আল্লাহ যেন আমাদের সবাইকে তার উপরে আমল করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি সূরাতুস সাফের 4খানা। কয়খানা? এই 4খানা আয়াতে 3টা আলোচ্য বিষয়। 4খানা আয়াতে আলোচ্য বিষয় কয়টা? জোরে বলেন কয়টা? এই কারণে মনোযোগ দিতে হবে, মাঝে মাঝে আমার সাথে কথা বলতে হবে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই 4খানা আয়াতকে নাজিল করলেন কেন? তাফসীরের ভাষায় যাকে শানে নুজুল বলা হয়, শানে নুজুল বলা হয়। এই হচ্ছে 1 নম্বর আলোচ্য বিষয়। 2 নম্বর আলোচ্য বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে একটা ব্যবসার কথা বলছেন। কিসের কথা বলছেন? ব্যবসার কথা বলছেন। 3 নম্বর আলোচ্য বিষয় হচ্ছে আমরা যদি এই ব্যবসাটা সফল হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দিবেন 5টা। সুবহানাল্লাহ বলেন না?
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এই চার আয়াতে আলোচ্য বিষয় হচ্ছে তিনটি। এক নাম্বার হচ্ছে এই আয়াতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন কেন। দুই নাম্বার আলোচ্য বিষয় হচ্ছে এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবসার কথা বলছেন, সেই ব্যবসাটা কি। তিন নাম্বার আলোচ্য বিষয় হচ্ছে আমরা যদি এই ব্যবসাটা সফল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দিবেন 10টি। 5টা নেই, ঠিক আছে তো না? 10টা পুরস্কার কয়টা? হ্যাঁ, এখানে মনোযোগ দিতে হবে, কারণ আমরা তো জুসের টেলা হুশ হারাই দিই। জুসও থাকতে হবে আবার হুশও থাকতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কারণে আসুন সর্বপ্রথম আমরা আলোচনা করি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোকে নাজিল করলেন কেন। আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, ওনার নাম হচ্ছে হযরতে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর কাছে এসে বলতেছেন, নবী গো, আমার এই দুনিয়ার কাজ করতে ভাল লাগে না, আমার মন চায় আমি শুধু আখিরাতের কাজ করি। মানে উনি বুঝাইতে চান যে আমি দুনিয়ার সব কিছু ছাইরা শুধু নামাজ পড়তে চাই, রোজা রাখতে চাই, জিকির আজকার করতে চাই, আখিরাতের কাজ করতে চাই, দুনিয়ার কাজ আমার ভাল লাগে না। আল্লাহ রাসূল বলে, ও উসমান, ইসলাম তোমাকে এই পারমিশন দেয় নাই তুমি শুধু দুনিয়ার কাজ করবা, আখিরাতের কাজ করবা না। এই পারমিশন ইসলাম তোমায় দেয় নাই, এই পারমিশন কোরআন তোমায় দেয় নাই, এই পারমিশন আল্লাহ কাউকেই দেন নাই। কারণ ইসলামের মাঝে বৈরাগী নাই, সাধু সন্ন্যাসীর বেশ দইরা বউ বাচ্চা সব কিছু বালায়া আপনি পাহাড়ের উপরে গিয়া ইবাদত বন্দেগী করবেন, ইসলাম কোরআন আল্লাহ রসুল এগুলা পছন্দ করেন না। আরো জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আখিরাত যদি আপনি চান তাহলে দুনিয়াকে নিয়েই আপনাকে আখিরাতের কাজ করতে হবে, দুনিয়াকে নিয়েই আখিরাতে। এই কারণে আল্লাহ বলেন, বান্দা, এই জমিনে আমি প্রত্যেকটা দিন তোরে সময় দিলাম 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে তুই যদি 23 ঘন্টা তোর জন্য ব্যয় করিস, আর আমি আল্লাহর জন্য যদি মাত্র 1টা ঘন্টা, মানে 1 ঘন্টা তুই ইবাদত বন্দেগী, জিকির আজকার, নামাজ কায়েম করিস, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই পৃথিবীর 10টি পৃথিবীর চাইতে বড় জান্নাতের মালিক তোকে বানায় দিব। আমাদের জন্য 23 ঘন্টা, আর আল্লাহর জন্য কয় ঘন্টা? জোরে বলেন কয় ঘন্টা? তাইলে বোঝা গেল যে আল্লাহ এটাই পছন্দ করে যারা দুনিয়া আখিরাত দুটোটাই আল্লাহর কাছে চাইবে, ঠিক কিনা? এই কারণে আল্লাহ নিজেই বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ। আল্লাহ বলেন, মানুষের মধ্য থেকে এমনও মানুষ আছে যারা এই কথা বলে, হে আমার প্রভু, আমাকে তুমি দুনিয়ার কল্যাণ দাও, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ দাও, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে নাজাত দেয়া দাও। এই কারণে আল্লামা জালালউদ্দিন সাইয়্যিদি বলেন, যারা দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ পেয়ে যাবে তারা অবশ্যই জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যাবে। এখন জাহান্নামের আগুন থেকে নাজাত পাইলে কোন জায়গায় যাওয়া? কথা কয় নাম শুনুন, জোরে বলেন কোন জায়গায়? এখানে তো কইলাম যে আপনারা মাঝে মাঝে কথা কইেন, নাইলে তো অসুবিধা। আমার তো বিষয়গুলো বুঝাইতেই হবে, ঠিক কিনা? শুধু গান গায়ে আর টাইম দিয়ে গেলাম, বুঝলেন না কিছু, এর নাম তো আর ওয়াজ না। এখানে লাইনটা ধরাতে হবে, আপনাদেরকে বুঝার লাইনটা ধরাই। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ও উসমান ইবনে মাযউন, আল্লাহ এটা পছন্দ করেন না তুমি শুধু আখিরাতের কাজ করবা দুনিয়া ছাইরা। কেন লাগিয়া?
তুই বেটা বিয়া করছ, তোর বউরে খামাই করে খাওয়াই তুইব না? বউরে যদি খামাই করে না খাওয়াস তাহলে তো বউ আরেকজনে লইয়া যাবি গিয়া। কথা মনে বুঝেন না? বৃদ্ধ মা বাবা আছে, এদেরকে লালন পালন করতে হবে। ছেলে মেয়ে আছে, এদেরকে লেখাপড়া করাইতে হবে, খাওয়াইতে হবে। তারপরে ভাই বোন আছে, এদেরকে লেখাপড়া করাইয়া বিয়া দিতে হইব, বিয়া করাইতে হইব। তাহলে তুই যে সন্ন্যাসী হয়ে বয়ে থাকবি, শুধু আখিরাতের কাজ করবি, দুনিয়ার কাজ করবি না, এই পারমিশন ইসলাম দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাছ থেকে এই পারমিশন পাইলেন না, হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথা পাইছেন যে আহারে, নবী আমাকে শুধু আখিরাতের কাজ করতে দিলেন না, শুধু দুনিয়ার কাজ করতে তো আমার ভাল লাগে না, আমি চাই আখিরাতের কাজ করি, কিন্তু রাসূল আমাকে অনুমতি দিলেন না। ব্যথা পায়ে চলে যাইতেছে। আচ্ছা বলেন তো ভাই, উনি যে শুধু একমাত্র আখিরাতের কাজ করবেন, আখিরাতের জন্য ইবাদত বندگی করবেন, সেটা হচ্ছে জান্নাত পাওয়ার জন্য উনি ইবাদত বندگی করতে চায়। কি পাওয়ার জন্য? জোরে বলেন, কি পাওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আমার তিলাওয়াতকৃত আয়াতগুলোকে ওহী বানাইয়া নবীজির কাছে হযরতে জিবরাইল ইসলামকে পাঠিয়ে দিলেন। আর বলে দিলেন, হযরতে জিবরাইল ইসলাম আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী উসমান ইবনে মাযউন ব্যতীত হইয়া চলে যাইতেছে, আপনি উসমান ইবনে মাযউনকে ডাকুন। আল্লাহ উসমান ইবনে মাযউনের মাধ্যমে সারা বিশ্বের সমস্ত ঈমানদারদের সাথে একটা ব্যবসা করতে চান। এই ব্যবসা যদি ঈমানদারেরা আল্লাহর সাথে করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদারদেরকে পুরস্কার দিবেন 5টা, যে 5 পুরস্কারের ভিতরে জান্নাতের ওয়াদাও আছে। জান্নাতের, জোরে বলেন জান্নাতের। এই কারণেই এই আয়াতগুলো যখন হযরতে জিবরাইল ইসলাম আমার আপনার নবীকে শোনায় দিলেন, হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলাকে ডাকিয়া আনার পরে উনি খুশি হয়ে গেছে। তাইলে তো আমি আল্লাহর সাথে ব্যবসা করতে চাই, আল্লাহর সাথে যদি আমি ব্যবসা করতে পারি, আল্লাহ যেহেতু আমাকে এই 5টি পুরস্কার দান করবেন, সুতরাং আমাকে দুনিয়া ছাড়তে হবে না, বরং দুনিয়া এবং আখিরাত নিয়েই আমি যদি 5 পুরস্কার পাই, তাহলে অবশ্যই আল্লাহর তৈরি জান্নাতে আমি যেতে পারবো। আল্লাহর তৈরি জান্নাতে। এই হচ্ছে এই আয়াতগুলো শানে নুজুল। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে ঈমানদারদের সাথে একটা ব্যবসা করতে চান। ঈমানদারদের সাথে একটা ব্যবসা করতে চান। যদি ঈমানদারেরা আল্লাহর সাথে এই ব্যবসা করতে পারে, আল্লাহ বলেন আমি ওই সমস্ত ঈমানদারদেরকে 5টি পুরস্কার দান করব। কয়টি পুরস্কার? এই কারণে ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উসমান ইবনে মাযউনের মাধ্যমে এই পৃথিবীর সমস্ত ঈমানদারদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবসার লেনদেন করতে চান। ঈমানদাররা যদি আল্লাহর সাথে সেই ব্যবসার লেনদেনটি করতে পারে, মহান আল্লাহ ঈমানদারদেরকে পুরস্কার দিবেন 5টি। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহর সাথে যদি তোমরা ব্যবসা করতে পারো, ব্যবসার কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব না? এই ব্যবসা যদি আমি আল্লাহর সাথে করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে শর্ত দিলাম 2টা। 1 নাম্বার হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনবা। 2 নাম্বার শর্ত হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। 2 নাম্বার শর্ত হলো তোমরা তোমাদের নিজের জান এবং মাল দ্বারা
আল্লাহর রাস্তায় জিহাদ করবা। এই দুই শর্ত মেনে যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম তোমাদেরকে পুরস্কার দিব 5টি। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাথে যদি তোমরা ব্যবসা করো, 1 নম্বর পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জান্নাতে আদনের ভিতরে মাসাকিন তাইয়িবা, উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দেব। এমন জান্নাত যে জান্নাত দিয়া নদী চলে। জোরে বলুন কথা ঠিক কিনা? 3 নম্বর পুরস্কার হলো ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেন, এই কথাটা তোমরা পছন্দ করো। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ সাহায্য আমরা পছন্দ করি। আল্লাহ যদি আমাদের চাইলে আমাদের কোনো ধরনের চিন্তা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কারণে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ পুরস্কারের কথা বলেছেন ওয়া ফাতহুন কারীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাথে যদি ব্যবসা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে আসন্ন বিজয় দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমরা কি আল্লাহর সাথে ব্যবসা করতে চাই কি চাই না? আর একটু আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? আল্লাহ শর্ত দিয়েছেন 2টা। 1 নম্বর শর্ত হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনতে হবে। 2 নম্বর শর্ত হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। 2 নম্বর শর্ত হলো আল্লাহর রাস্তায় নিজের জান এবং মাল দ্বারা জিহাদ করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? 1 নম্বর শর্ত হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ এবং তার রাসূলের উপরে আমাদের ঈমান আছে তো? কার কার নাই হাত উঠান। আছে আছে, সবারই আছে। আসেনি? জোরে বলেন আছে। আল্লাহ এবং তার রাসূলের উপরে আমাদের ঈমান আছে, আমাদের বিশ্বাস আছে, আমরা পরকালের উপর আমাদের বিশ্বাস আছে। কিন্তু আমাদের সমাজে এমন মুসলমান আছে, কয় হুজুর আমি নামাজ না পড়লে কি হইছে, আমার ঈমান বড় শক্ত। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? তুই বেটা নামাজই পড়ছ না, তোর ঈমান শক্ত থাকবো কেমনে? রোজাই না রাখলে ঈমান শক্ত থাকে। এই কারণে আল্লাহ বলেন, আমি আল্লাহর সাথে ব্যবসা করার 2টা শর্ত দিলাম। 1 নম্বর শর্ত হলো ঈমান আনবা আল্লাহ এবং তার রাসূলের উপরে। আমাদের সবার যেহেতু ঈমান আছে, ঈমানের দাম আছে না নাই? জোরে বলুন, ঈমানের দাম আছে না নাই? ঈমান থাকলেই হবে না, ঈমানকে রক্ষা করতে হবে। আজকে আমাদের ঈমান কচু পাতার পানির মতো, যদি নড়াচড়া করে তাইলে ঈমান পড়ে যায়। যেমনি ভাবে পানি, ঠিক তেমনি ভাবে আমাদের ঈমানটাও এত নড়বড়ে, যদি আমাদের উপরে কোনো ধরনের মুসিবত আসে তাইলে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আর একটু জোরে বলুন কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনার ঈমান দেখেন কি পরিমাণ মজবুত, ঈমানের অধিকারী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় ছোট, এই সময় উনার সময়ে যে সবচাইতে স্বৈরাচারী কাফের বাদশার নাম হচ্ছে নমরুদ। ঠিক কিনা? এখন নমরুদ দেখো যে তোমরা যে আমারে রাজা রাখো, বাদশা রাখো, আমার মজা লাগে না। আমার কি লাগে না? আজকে থেকে আমারে খুদা রাখো।
না নাউজুবিল্লাহ সকালে হইব না আরো জোরে বলেন নাউজুবিল্লাহ কয় আমারে রাজা জেন ডাকো আমার মজা লাগে না আজকে থেকে আমারে খুদা ডাকো আল্লাহ ডাকো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উনার সহ্য হইতেছে না কয় এটা কয় কি রে কয় কি তখন ওই দেশে সমস্ত মানুষ বলতেছে ও নমরুদ খুদা মানতে আল্লাহ মানতে আমরাও চাই কিন্তু আমরা তো সবাই আপনাকে খুদা মানছি কিন্তু একজন কিন্তু আপনাকে খুদা মানবে না কয়টা কে কয় এটা হচ্ছে আজরের ছেলে ইব্রাহিম আজরের ছেলে সবাই আপনাকে খুদা মানবে তোদের কথা আমার বিশ্বাস হয় না মাঠে যা এই মাঠে যা তোরা আমিও মাঠে যাব মাঠে যাওয়ার পরে তোরা যদি আমার পায়ে সেজদা দেস তাইলে বুঝবো তোরা আমারে খুদা মানছস নাইলে এটা বাটপারে কথা হইব ঠিক আছে মাঠে যান সবাই মাঠে গেছে নমরুদ পাও লম্বা করে আইছে এবার নমরুদকে সবাই সেজদা দিতেছে ওই সময় বলা হইলো যে বলছিলাম না যে আজরের ছেলে ইব্রাহিম আসবে না বাস্তবিকে ইব্রাহিম আসে নাই ইব্রাহিম আপনাকে সেজদা দেয় নাই এর মানে হচ্ছে ইব্রাহিম আপনাকে আল্লাহ আল্লাহ খুদা মানতে নারাজ এবার নমরুদ তার বাবা আজরকে ডেকে বলতেছে ও আজর তোমার ছেলে ইব্রাহিম আমাকে আল্লাহ মানে না খুদা মানে না সেজদা দেওয়ার জন্য আসে নাই সুতরাং এর মাধ্যমে বোঝা গেল তোমার ছেলে আমাকে আল্লাহ মানবে না খুদা মানবে না তোমার ছেলেকে নিয়ে আসো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসার পরে জিজ্ঞাসা করতেছে নমরুদ ও ইব্রাহিম সবাই আমার সেজদা দিছে তুমি আমার সেজদা দিলা না কেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই এই প্রশ্নগুলোর জবাব যদি আপনি দিতে পারেন তাইলে বুঝবো আপনি খুদা হওয়ার উপযুক্ত কিনা সুবহানাল্লাহ কইতেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আপনি কি খাবার গ্রহণ করেন কয় হ্যাঁ করি আপনি কি বাথরুমে যান কয় হ্যাঁ যাই আপনি কি উঙ্গানি দেন কয় হ্যাঁ দেই আপনি কি ঘুমান কয় হ্যাঁ ঘুমাই না ঘুমাইলে আমি মানুষ হইলাম কেমনে আবার মানুষও কয় আবার আল্লাহও দাবি করে মানুষও কয় আবার আল্লাহও দাবি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে খায় বাথরুমে যায় উঙ্গানি দেয় ঘুমায় এই লোকটি কোনোদিনও আল্লাহ হতে পারে না আর জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সুতরাং এর মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে যে আসমান জমিন চন্দ্র সূর্য যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমাদের খোদা জোরে বলেন কথা ঠিক কিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের জাতির পিতা কি রে ভাই মাইকের অবস্থাটা কি এত দূর আইলে আসার আমাদের থেকে কিন্তু মাইকের হালতটা কি না সুনামগঞ্জ থেকে আইছে আমার খুব কষ্ট হইতেছে আসলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন এই কথাটার মাধ্যমে প্রমাণ হয়ে যায় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন হে আমার সন্তানেরা আমি তোমাদের বাবা হইয়া নমরুদের পায়ে সেজদা দেই নাই সুতরাং তোমরাও কোন বাতিলের সামনে কোন মূর্তির সামনে কোন স্বৈরাচারীর সামনে মাথা নত করবে না জোরে বলার কথা ঠিক কিনা বাবা সন্তানদেরকে শিক্ষা দিয়ে গেছে সেজদা দিলে একমাত্র আল্লাহরে দিবা জোরে বলেন কারে আরো জোরে বলেন কারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেজদা দেন নাই এই কারণে নমরুদ বুঝতে পারাইছে যে ইব্রাহিম আমাকে জিন্দেগিতেও খোদা মানবে না আমি তো 99% খোদা হয়ে গেছি কিন্তু ইব্রাহিমের কারণে 100% খোদা হইতে পারে নাই 100% খোদা হইতে পারে নাই সুতরাং ইব্রাহিমকে বাঁচানো যায় না ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে ছাই বানায় ফেলতে হবে যত বিপদ আসবে ইমানদার মজবুত ইমানের অধিকারী যারা এদের ইমানের পাওয়ার আরো বাড়বে জোরে বলেন কথা ঠিক কিনা জোরে বলেন ইমান কি হবে মজবুত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিল ফেলে দেওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন ওগো আল্লাহ খলিল আপনি আমার কাছে সাহায্য চান আমি আপনাকে নমরুদের আগুন থেকে উদ্ধার করে দিব কিন্তু তিনি সাহায্য চান না সাহায্য চাইছেন কার কাছে আরো জোরে বলুন কার কাছে এই কারণে বাইরে আমার লক্ষ্য করে শুনুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছেন ওই আগুনের ভিতরে
শেষ যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে এসে ডেকে বললেন, ওগো আল্লাহ খলিল, আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে নমরুদের এই আগুন থেকে উদ্ধার করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, জিবরাইল, যে আল্লাহ দিনের দাওয়াত দিতে যাইয়া নমরুদ আমাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, অবশ্যই আমার আল্লাহ আমাকে নমরুদের আগুন থেকে উদ্ধার করবেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বললেন, প্রভু, আমি আমার নিজের কারণে নমরুদের কাছে যাই নাই, আমি একমাত্র আপনার দিনের জন্য নমরুদের কাছে গিয়েছি। নমরুদ আমাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, এবার তুমি যদি নমরুদের ওই আগুন থেকে আমায় উদ্ধার না করো, পৃথিবীর কোন শক্তি আমাকে নমরুদের আগুন থেকে উদ্ধার করতে পারবে না। যেই মাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমনি করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আগুনকে একটা আদেশ দিলেন। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে লক্ষ্য করে বললেন, ওরে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুই আরামদায়ক ঠান্ডা হয়ে যা। যেই মাত্র আল্লাহ আগুনকে ওই আদেশ দিলেন, ওই আদেশ দেওয়ার সাথে সাথে ওই আগুন আর আগুন থাকলো না, এই আগুনটাই হযরতে ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে গেছে। যেই মাত্র নমরুদের ওই আগুনের পাওয়ার কমে গিয়েছে, ওই আগুনের তেজ যখন কমে গিয়েছে, ওই আগুনের ভিতরে হযরতে ইব্রাহিম বসে বসে আল্লাহর জিকির করতেছেন। এবার নমরুদ চায় দেখে ওই আগুনের ভিতরে বসে ইব্রাহিম তো পুড়তেছেন আগুন, সুতরাং ওই ইব্রাহিম আগুনে বসে আল্লাহর জিকির করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তো আমায় আল্লাহ মানবে না। ওই সময় নমরুদ আগুনকে ডেকে ডেকে বলল, আগুন রে, তোর তো স্বভাব হইল তুই যাকে পাস তাকে পুরে ছাই বানায় দেস, কিন্তু ইব্রাহিমকে পুরাইতেছিস না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জুবান খুলে দিয়েছেন, আগুন মানুষের মতো কথা বলা শুরু করে দিয়েছে। আগুন বলতে লাগলো, ওরে নমরুদ, তোর কি বিশ্বাস হয় না আমি যাকে পাই তাকেই পুরে ছাই বানায় দেই? তোর যদি বিশ্বাস নয় তুই একবার এসে দেখ, তোকে সহ তামাম পৃথিবী জ্বালাইয়ে দিতে পারি, কিন্তু ইব্রাহিমের শরীরের একটি পশম জ্বালাইবার ক্ষমতা আমার নাই। তাইলে আমার বাইরে এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয়ে গেল, যাদের ঈমান মজবুত, যতই মুসিবত আসুক, যতই বিপদ আসুক, তাদের ঈমান আরো মজবুত এবং শক্তিশালী হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থাটা হলো এমন, আমাদের ঈমানটা এমনিই তো দুর্বল, মুসিবত আইলে ঈমানটা আরো দুর্বল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ঈমান যে পরিমাণ দুর্বল, আমাদের ঈমান যে পরিমাণ দুর্বল, এই দুর্বল ঈমানের মাঝে যদি কোনো ধরনের মুসিবত আসে তাইলে আমাদের ঈমান ধ্বংস হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? যেমন মনে করেন যে একজনের সন্তান হয় না, ছেলেও হয় না, মেয়েও হয় না, ছেলেও হয় না, এ যায় জানেন কোন জায়গায়? বাবা শাহজালালের মাজারে। নাউজুবিল্লাহ কয় না। শাহজালাল কি সন্তান দিতে পারবে? শাহজালালের সন্তান দেওয়ানের কোন ধরনের ক্ষমতা আছে? ছেলে দেওয়ানের ক্ষমতা আল্লাহর, মেয়ে দেওয়ানের ক্ষমতা আল্লাহর, দুটোই দেওয়ানের ক্ষমতা আল্লাহর, আবার সন্তান না দেওয়ানের ক্ষমতাও। শাহজালালের মাজারে গিয়ে পেট গোসায়। কি গোসায়? জোরে বলে কি গোসায়? পেট গোসায়। পেট গোসায় গোসায় কয়, ও বাবা, আমার তো ছেলে হয় না, আমার একটা ছেলে দেও। অত ছেলে হয়েছে 5টা, মেয়ে হয় না,
গিয়া কয় শাহজালালের কাছে গিয়ে বলতেছে যে আমার তো মেয়ে হয় না, আমার একটা মেয়ে দেও, শুধু ছেলে দিছো, মেয়ে দেও। বাবা শাহজালালের কাছে গিয়ে বলে বলুন তো ভাই, যারা শাহজালালের মাজারে গিয়া শাহজালালের কাছে সন্তান চাইবে, ছেলে চাইবে, মেয়ে চাইবে, এরা শিরকের গুনাহ করতেছে। জুড়ে বলেন কথা ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আর আমাদের বাংলাদেশে একজন শিল্পী বক্তা আছে, ওনার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহিরি। নাম কি? ওইটা কইলে অনেকে কয় ওই গিবত শুরু হয়েছে। আসলে এটা গিবত না, এটা গিবত না, বরং মানুষের ইমানকে বাঁচানোর জন্য কারো বিরুদ্ধে কারোর নাম ধইরে যদি আপনি কথা বলেন তাহলে এর নাম গিবত হয় না, ঠিক কিনা? হে কি কয় জানেননি? কয় আল্লাহর দন রসুলে নিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। আল্লাহর দন রসুলে নিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, আর রাসূলের দন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এর মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে এই গিয়াসউদ্দিন তাহিরি আমাদের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। কথা ঠিক কিনা? জোরে বলুন। আমাদের বাংলাদেশের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য কারাগারে নেওয়া হয়, গ্রেফতার করা হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য গিয়াসউদ্দিন তাহিরিকেও গ্রেফতার করতে হবে। জোরে বলার কথা ঠিক কিনা? এই কথা বললে হয় আমরা রাজনৈতিক ওয়াজ করি। রাজনৈতিক এগুলো রাজনৈতিক ওয়াজ। ইমান বাঁচানোর দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? সন্তান দেওয়ানের মালিক কে? ছেলে দেওয়ানের মালিক কে? মেয়ে দেওয়ানের মালিক কে? না দেওয়ানের মালিক কে? শাহজালালের মাজারে গিয়া কয় বাবা আমার ছেলে দেও, পেট গোসায়। যে বেটা মাজারে গিয়ে পেট গোসায় এই বেটা নিজেই বিয়ে করছে না। এই কারণে উনার নাম শাহজালাল মুজাররাদ ইয়ামনি। মুজাররাদ মানে তাজাররাদা আনিজ জাওজা। যে বেটা বউ থেকে খালি তারে কয় তাজাররাদ মুজাররাদ। যে বেটা নিজেই বিয়ে করছে না এই বেটার কাছে গিয়ে কয় আমার ছেলে দেও, মেয়ে দেও। এর চাইতে এটা হচ্ছে সবচাইতে বড় শিরক এবং ভণ্ডামি, যারা মানুষের কাছে গিয়ে সন্তান চায়। জুড়ে বলেন কথা ঠিক কিনা? আরো জুড়ে বলেন কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেন আমি আল্লাহর কাছ থেকে 5টি পুরস্কার পাইতে হলে আমার সাথে ব্যবসা করতে হবে। আর এই ব্যবসার জন্য আমি আল্লাহ শর্ত দিলাম 2টা। 1 নাম্বার শর্ত হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে, রসুলের উপরে। আমরা আল্লাহর উপরে আমাদের ঈমান আছে, রসুলের উপরে আমাদের ঈমান আছে না নাই? এই আয়াতের অংশে রাসূল বলতে আল্লাহ আমাদের নবীজিকে বুঝাইছেন আমাদের নবীজির সম্মান পাওয়ার দাম আছে না নাই? কম না বেশি? আরো আওয়াজ দিয়ে বলুন কম না বেশি? আমার আপনার নবী নবী হওয়ার আগেই নবীর কেমন পাওয়ার। নবীজি যখন জন্ম নিলেন হযরত আমেনা বলতেছে আহারে আমার এত সুন্দর ছেলে মুহাম্মদ হইল, কিন্তু তার বাবা বাচ্চা নাই। তার বাবা যদি বেঁচে থাকতো তাইলে আমার ছেলে মুহাম্মদকে কাবা শরীফ ঘুরাইতো, মদিনার শহর ঘুরাইতো, পাহাড় পর্বত দেখাইতো, নদী সাগরের পাশে নিয়ে ঘুরাইতো। কিন্তু আজকে আমার স্বামী না থাকার কারণে মুহাম্মদকে নিয়ে কেউ ঘুরায় না। আল্লাহ তখন হযরতে আমেনাকে ডেকে বললেন ও আমেনা, তোমার ছেলে মুহাম্মদ যেমনি ভাবে তোমার প্রিয় ঠিক তেমনি ভাবে এই মুহাম্মদ হচ্ছে আমার হাবিব, আমার বন্ধু। তুমি যে কথাটা বলতেছো আমি তোমাকে বলতে চাই, আমি আল্লাহ যদি চাই শুধু এই মক্কা মদিনা নয়, এই পাহাড় পর্বত সাগর নদী নয়, আমি আল্লাহ চাইলে তোমার এই মাসুম ছেলে মুহাম্মদকে তার আঙ্গুলে দইরা 7 আসমান ঘুরাইয়া তোমার কাছে পৌঁছায়া দিতে পারি। দাম কম না বেশি? এই সময় কিন্তু নবী হইছে না, নবী হওয়ার আগেই। নবী হওয়ার আর যে সময় নবী হইছে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে মেরাজে নিয়ে গেছে না। সুবহানাল্লাহ, আস্তে আস্তে হোক, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে আল্লাহ একেবারে তার কাছে নিয়ে গেছেন, যাকে আমরা মেরাজ বলি, নবীজির মেরাজ। নবীজির এই জমিন থেকে নিয়ে আল্লাহর কাছে যাওয়া আসায় 27 বছর চলে গেছে। কত বছর? কিন্তু আমার আপনার নবী বলেন আমি যখন মেরাজ থেকে আসলাম, যে বিছনা থেকে উঠতে আমি মেরাজে গেছিলাম, মেরাজ থেকে আইসা দেখি ওই বিছনাটা এখনো গরমই আছে।
কিন্তু বছর গেছে কয়টা? বিছনা গরম থাকে? সুখদেবপুর রাঙ্গামাটি বিছনা কি 27 বছর পরে গরম থাকেনি? হ্যাঁ, যে বেটা আর সোনের ঘর আছেন 27 বছর পরে বেটা টিনের ঘর বিল্ডিং হয়ে যায়, হয় না? তাহলে লেপ্ত সুখ পাইবেন কই মিয়া? আর গরম থাকবে এটা কেমনে বুঝবেন? রসুল বলেন মেরাজে যাওয়া এবং আসা এই সময় 27 বছর চলে গেছে, কিন্তু রসুল বলেন আমি আইসা দেখি যে বিছনা থেকে উঠতে আমি মেরাজে গেছিলাম ওই বিছনাটা এখনো গরমই আছে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। মনে করেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? ওইটাও লইতে মাসি কিনা দূর, এটা কেল নাম, মহিলা মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শেখ হাসিনা আসবে সুনামগঞ্জ শহরে বিকাল 3টায়। বিকাল জোরে বলেন, বিকাল 3টায়। ট্রাফিক পয়েন্টে পুলিশ দেখবে সকাল 9টা থেকে অটো রিক্সা ভ্যান যা আছে সব কিছু বন্ধ করে দেয়। আপনি যদি জিজ্ঞাসা স্যার আপনি এত সকাল সকাল বন্ধ করছেন কেন? প্রধানমন্ত্রী তো আসবে বিকাল 3টার সময়, আপনি সকাল 9টায় 10টায় বন্ধ করলেন কেন? তখন ওই ট্রাফিক পয়েন্টে পুলিশ বলবে প্রধানমন্ত্রীর সম্মানে 5 ঘন্টা আগেই সব কিছু বন্ধ করে দিছে। এটা তো প্রধানমন্ত্রী, 2 টাকার প্রধানমন্ত্রী। কয় টাকার? জোরে বলে কয় টাকার? এই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের এত সম্মান, এত পাওয়ার, যার খাতিরে আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন আমি আমার নবীকে যখন মেরাজে নিয়ে আসতেছি ওই সময় আসমান এবং জমিনের সমস্ত কার্যক্রম আমি আমার বন্ধুর খাতিরে বন্ধ করে দিয়েছি। বয়স গেছে কত? রসুলকে হযরতে জিবরাইল নিয়ে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানে যা আছে সব দেখাইলেন। এরপরে নিয়ে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যা আছে সব দেখাইলেন। এরপরে নিয়ে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যা আছে সব দেখাইলেন। এরপরে নিয়ে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে যা আছে সব দেখাইলেন। এরপরে নিয়ে গেলেন পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে যা আছে সব দেখাইলেন। এরপরে নিয়ে গেলেন ষষ্ঠ আসমানে, ওই জায়গায় যা আছে সব দেখাইলেন। এরপরে নিয়ে গেলেন সপ্তম আসমানে, ওই জায়গায় যা আছে সব কিছু দেখানোর পরে সপ্তম আসমানের উপরে একটা মসজিদ আছে। এই মসজিদের নাম হচ্ছে বায়তুল মামুর, যেখানে ফেরেশতারা ইবাদত বন্দেগী করেন। আল্লাহ রাসূল বলেন বায়তুল মামুরে প্রত্যেকদিন 70,000 ফেরেশতারা তাওয়াফ করে যা একবার করবে কিয়ামতের আগ পর্যন্ত তারা দ্বিতীয়বার তাওয়াফ করার সিরিয়াল পাইবে না। ওই জায়গায় গেছেন গিয়া দেখে বায়তুল মামুরে টেক লাগায় একজন মুরব্বী এরকম ভাবে বসে আছে। হযরতে জিবরাইল ইসলাম আমার আপনার নবীকে বললেন নবী গো আপনি চিনেন এই মুরব্বীরে? চিনেননি যিনি টেক লাগায় বসে আছে? রসুল বললেন জিবরাইল আমি কেমনে চিনবো? এই রাস্তা দিয়ে তো আমার যাতায়াত চলাফেরা নাই, তুমি এই রাস্তা দিয়ে আসো, তুমি বলতে পারবা উনি কে? হযরতে জিবরাইল ইসলাম বললেন ইয়া রাসূলুল্লাহ উনি হচ্ছেন আপনার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে ইব্রাহিম ইসলামের সাথে দেখা করাইয়া হযরতে জিবরাইল ইসলাম আমার আপনার নবীকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহায়, একেবারে ইন্টার আসমান, আসমানের শেষ প্রান্ত অন্ত আসমান। ওই জায়গায় যাওয়ার পরে হযরতে জিবরাইল ইসলাম আমার আপনার নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই সিদরাতুল মুনতাহার উপরে যাওয়ার পারমিশন আমার নাই, ওই জায়গা থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছার পারমিশন একমাত্র আপনারই আছে। কার আছে? রসুল বললে ও জিবরাইল একেবারে মক্কা থেকে নিয়ে এই পর্যন্ত তুমি আমার লইয়া ইয়া এই অচিন এক দেশ এই জায়গায় আমার সাইরে যাইতেছো, আমি ওই জায়গা থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছবো কেমনে? হযরতে জিবরাইল ইসলাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওই জায়গা থেকে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পর্যন্ত আপনাকে যাইতে হবে না, স্বয়ং আল্লাহ ঈশা ওই জায়গা থেকে আপনাকে নিয়ে যাবেন। কি মনে করেন কেমন নবী? হ্যাঁ সাধারণ সাধারণ? হে মুসলমান কেমন নবীর উম্মত, কেমন সম্মানী নবীর উম্মত, কেমন পাওয়ার ওয়ালা নবীর উম্মত, কিন্তু আজকে আমরা এই নবীর সম্মান দিতে রাজি না, এই নবীকে সম্মান দিতে পারি না। নবীর সম্মান নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য কেউ যদি আন্দোলন করে তাকে জঙ্গিবাদী ফাঁসিবাদী সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া হয়। পরিষ্কার বলতে যাই বিশ্বনবীর সম্মানকে রক্ষা করার জন্য আমাদেরকে যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয়, রক্ত এবং জীবন দিতে কারা কারা লেগে আছেন হাত উঠে দেখা দেন।
ওই জায়গা থেকে আমার আপনার নবীকে নিয়ে যাবেন কে? কথা কয় না মুসলমান, আরো জোরে বলুন কে? আল্লাহ আমার আপনার নবীকে সিদরাতুল মুনতাহা থেকে একেবারে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন। নবীজি একেবারে আল্লাহর কাছে চলে গেছেন। কোথায়? আল্লাহ নিজে বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনা আও আদনা। একেবারে নিকটে চলে যাওয়ার পরে আল্লাহ আমার আপনার নবীকে বলতেছেন, নবী গো বলুন তো আপনি আমার কাছে কি চান? আমার কাছে যা চাইবেন আমি তাই দিব। আল্লাহ রাসূল তখন বললেন, হে আমার প্রভু, আমি এই দুনিয়ার ক্ষমতা চাই না, দুনিয়ার সাম্রাজ্য চাই না, দুনিয়ার সম্পদ চাই না, আমি চাই আমার উম্মতকে তুমি মাফ করে দাও। আরো আস্তে আস্তে কই সুবহানাল্লাহ। এই কারণে ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদে সিজদায় পড়ে হাসরের মাঠে যখন তার উম্মতের জন্য কাঁদবেন আর বলবেন, প্রভু গো আমার উম্মতকে তুমি জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দাও। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে বলবেন, রে নবী রাসূলেরা আপনারা সবাই জান্নাতের ভিতরে চলে যান। সমস্ত নবী রাসূল জান্নাতের দিকে দৌড়াইতে থাকবেন। তাদের উম্মতের কোনো চিন্তা নাই, তাদের মা বাবার কোনো চিন্তা নাই, তাদের স্ত্রী ছেলে মেয়ের কোনো চিন্তা নাই, শুধু একটি চিন্তা, কি করে তারা জান্নাতের ভিতরে যাইতে পারবেন। যেই মাত্র তারা জান্নাতের পাশে চলে যাবেন, গিয়ে দেখবেন জান্নাতের গেটে বিশাল বড় একটি তালা। নবী রাসূল কিরে কি মাইক দিছে বেটা, এটা আমার গলার সাথে মিলছে না। নবী রাসূল তখন ডেকে ডেকে বলবেন, রে জান্নাতের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, এই তালাটা খুলে দাও না, আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিয়ে দিয়েছেন। ওই সময় জান্নাতের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা ডেকে ডেকে বলবেন, নবী রাসূলেরা ওই জান্নাতের তালার চাবি আমার কাছে নাই, এই তালার চাবি হচ্ছে আখিরি জামানা নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। ওই সময় নবী রাসূল বলবেন, আখিরি জামানার নবী, ওনাকে কোথায় খুঁজে পাওয়া যাবে? আপনারা মাকামে মাহমুদে চলে যান। মাকামে মাহমুদে তিনি তার উম্মতের জন্য কাঁদতেছেন। সমস্ত নবী রাসূল মাকামে মাহমুদে চলে যাবে, গিয়ে বলবে, নবী গো আপনি এখানে শুধু নিজের উম্মতের জন্যই কাঁদতেছেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন, জান্নাতের তালার চাবি আপনার কাছে, আপনি আসুন না, জান্নাতের গেটে তালাটা খুলে দিন না, আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করব। আল্লাহর নবী তখন বলবেন, নবী রাসূলেরা যত সময় পর্যন্ত আমার উম্মতের চূড়ান্ত ফয়সালা না হবে তত সময় পর্যন্ত আমি রাসূল জান্নাতের ভিতরে প্রবেশ করব না। ওই সময় আমার আপনার নবী মিজানের কাছে চলে যাবেন, যেখানে মানুষের নেক আমল বদ আমলে ওজন হয়। ওই কাছে গিয়ে দেখবেন একজন লোককে তার আমল ওজন দিয়া বদ আমল বেশি হওয়ার কারণে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী তখন বলবেন, ফেরেশতারে এই লোকটিকে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতা বলবে, নবী গো এই লোকটির আমল একবার মিজানে ওজন দিয়েছি, বদ আমল বেশি হওয়ার কারণে তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী তখন বলবেন, রে ফেরেশতা আমার সামনে আরেকবার ওজন দাও, আমি রাসূল তার আমলটা নিজে চোখে দেখতে চাই। যেই মাত্র রাসূল এই কথা বলবেন, ফেরেশতা তখন ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ মিজানে একবার আমল ওজন দিয়েছি, দ্বিতীয়বার আমল ওজনের কোনো পারমিশন নাই। আল্লাহ তখন ডেকে ডেকে বলবেন, ফেরেশতা কার সাথে তুমি তর্ক করতেছো? আমার বন্ধুর সাথে তুমি তর্ক করো না, কারণ আমি মহান আল্লাহ আমার বন্ধুর খাতিরেই মিজানকে সৃষ্টি করেছি। সুতরাং ফেরেশতা ওই লোকটির আমল
আমার বন্ধুর সামনে আরেকবার ওজন দাও। যেই মাত্র আরেকবার ওজন দিবে, আরেকবার ওজন দেওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার শাহাদাত আঙ্গুলখানা ওই লোকটির নেকির পাল্লায় রেখে দিবেন। রেখে যখন টান দেওয়া হবে, আগে তার পদামলের পাল্লাটা বাড়ি ছিল, বিশ্ব নবীর শাহাদাত আঙ্গুলের সম্মানে এখন তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই লোকটিকে তখন ফেরেশতারা বলবেন, রে আল্লাহর বান্দা, আগে তোমার পদামল বেশি থাকার কারণে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিলাম, এখন যেহেতু তোমার নেক আমল বেশি হয়ে গেছে, সুতরাং তুমি জান্নাতের ভিতরে চলে যাও। ওই সময় লোকটি বলবে, ফেরেশতারে, আমি ছিলাম নিশ্চিত জাহান্নামী, এই লোকটির কারণে নিশ্চিত জাহান্নামের আগুন থেকে আমি নাজাত পেয়েছি। যত সময় পর্যন্ত এই লোকটির পরিচয় আমি না পাবো, তত সময় পর্যন্ত আমি জান্নাতি হওয়ার পরেও জান্নাতের ভিতরে প্রবেশ করব না। এই লোকটি আমার আপনার নবীকে তখন বলবে, আপনি কে গো? আপনাকে তো চিনতে পারি নাই। আমি আমার আব্বার কাছে গিয়েছিলাম নেক আমল আনার জন্যে। আমার আব্বা বলল দুনিয়ায় তার নাকি কোনো ছেলেই ছিল না। আমি আমার আম্মার কাছে গিয়েছিলাম, আমার আম্মা বলল দুনিয়ায় তার কোনো ছেলেই ছিল না। আমি আমার স্ত্রীর কাছে গিয়েছিলাম, আমার স্ত্রী বলল দুনিয়ায় তার নাকি কোনো স্বামী ছিল না, দুনিয়াতে তার বিয়ে হয়েছিল না। আমি আমার ছেলে মেয়ের কাছে গিয়েছি, আমার ছেলে মেয়ে বলল দুনিয়ায় তাদের কোনো আব্বাই ছিল না। কিন্তু আপনি কে গো? আপনার কাছে তো আমি যাই নাই, আপনি আমাকে নিশ্চিত জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিলেন। যেই মাত্র এই লোকটি বলবে, আল্লাহর নবী তখন বলবেন, তুমি আমায় চিনো নাই, আমি হচ্ছি উম্মতের কান্ডারি, আখিরি জামানার নবী, তোমার নবী রাহমাতুল লিল আলামিন। এই লোকটি তখন বলবে, বুঝলাম আপনি আমার নবী, আপনি আখিরি জামানার নবী বুঝলাম, কিন্তু আমি যে আপনার উম্মত আপনি চিনলেন কেমনে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন বললেন, কেমনে চিনছি জানুনি? তুমি যখন দুনিয়াতে ইবাদত বন্দেগীর ফাঁকে ফাঁকে আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়তে, দুরূদ শরীফ পড়ার সময় ফেরেশতারা তোমার চেহারাখানা আমার রওজার ভিতরে নিয়ে দেখাইতো। ওই যে দেখছিলাম তার আছে, আমি বুঝলাম তুমি আমার উম্মত। আমার একজন উম্মতকেও আল্লাহ রাব্বুল আলামিন আমার পারমিশন ছাড়া জাহান্নামে ফেলতে পারবেন না। তাইলে আমার ভাইরা, আমার আপনার নবীর দাম কম না বেশি? আর একটু আওয়াজ দিয়ে বলুন, কম না বেশি? এই কারণেই আল্লাহ বলেন, পুরস্কার পাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের সাথে ব্যবসা করব। এক নম্বর ব্যবসা, ওই পুরস্কারের এই ব্যবসাটার আমি আল্লাহ দুইটা শর্ত দিলাম। এক নম্বর শর্ত হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনতে হবে। দুই নম্বর হচ্ছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। দুই নম্বর শর্ত হলো তোমরা তোমাদের নিজের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। আমরা আমাদের নিজের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে রাজি আছিনি? সবের জুস নাই, রাজি নি? জোরে বলেন রাজি। কে কে রাজি আছে হাত উঠায় দেখাই। নারে তাকবীর। হইছে না, আরো জোরে হইতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। জিহাদ ফি সাবিলিল্লাহ জিন্দাবাদ। খুন জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। আটগাঁও সুখদেবপুর দাখিল মাদ্রাসা, নারে তাকবীর। হাত নামান। আপনাদের এই মাদ্রাসার সাথে আপনাদের মহব্বত আছে? এই মাদ্রাসার সাথে যদি আপনাদের মহব্বত ভালোবাসা থাকে, এই ভালোবাসাটা আল্লাহ এবং তার রাসূলের সাথে ভালোবাসা হয়ে যাবে। কারণ আমরা তো চাই আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে, চাই কি চাই না? সুতরাং এই মাদ্রাসাকে ভালোবাসুন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা হয়ে যাবে। এই মাদ্রাসার সব ধরনের সহযোগিতা করবেন, পরামর্শ দেওয়া হোক, টাকা পয়সা দেওয়া হোক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলুন, রাজি আছেন তো?
সুতরাং যা আলোচনা করলাম আল্লাহ যেন আমাদের সবাইকে তার উপরে আমল করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।